এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু আলোর ব্যতিচার। বিজ্ঞানী টমাস ইয়ং আলোর ব্যতিচার নির্ণয়ের জন্য যে পরীক্ষা চালান সেটি ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা দ্বিচির পরীক্ষা নামে পরিচিত। তো চির শব্দের অর্থ হচ্ছে সরু ছিদ্র যার দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ খুবই কম থাকে। এখানে চির এস দেখানো হচ্ছে এবং চিরের সামনে আলোর উৎস রাখা হয়েছে। এই ছিদ্রের ভিতরে কিছু আলোর তরঙ্গ প্রবেশ করে এবং সামনে আরও দুটো চির আছে S1 এবং S2। এদের ভিতরে যখন আলোর তরঙ্গ প্রবেশ করবে তখন তরঙ্গগুলোর উপরিপতন হচ্ছে, অর্থাৎ একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের উপর এসে পড়তেছে এবং যেসব বিন্দুতে তরঙ্গগুলো মিলিত হচ্ছে সেই সব বিন্দুতে এটা হচ্ছে পর্দায় আলোর তীব্রতা বৃদ্ধি পাবে, অর্থাৎ ওই সব বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে এবং যেসব বিন্দুতে আলোর তরঙ্গগুলো মিলিত হবে না ওই সব বিন্দুতে মূলত ধ্বংসাত্মক ব্যতিচার বা অন্ধকার অবস্থার সৃষ্টি হবে। তো চিত্রে এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোতে আলোর তীব্রতা বৃদ্ধি পাবে এবং এদের মাঝখানে যে বিন্দুগুলো আছে এই সব বিন্দুতে আলোর তীব্রতা হ্রাস পাবে। এখন একটু আগে আমরা যে চিত্রটা দেখলাম সেই চিত্রটা এখানে একটু ভিন্নভাবে দেখানো হচ্ছে। তো এখানে এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S2, দুই ছিদ্র, আর এদের মধ্যকার যে দূরত্ব তাকে আমরা স্মল a দ্বারা প্রকাশ করি। আর এই ছিদ্রের ভিতরে আলো প্রবেশ করতেছে, এই ছিদ্রের ভিতরে আলো প্রবেশ করতেছে, প্রবেশ করার পরে এই আলোর তরঙ্গ দুটো P বিন্দুতে মিলিত হচ্ছে। তার মানে P বিন্দুতে আমরা একটা উজ্জ্বল বিন্দু পাবো। আর এইটা হচ্ছে O বিন্দু, অর্থাৎ S1 এবং S2-র যে মিডিল পয়েন্ট সেটা হচ্ছে O বিন্দু। তো এখানে ও বিন্দুকে আমরা বলি কেন্দ্রীয় চরম বিন্দু, কারণ ও বিন্দুতে আলোর তীব্রতা সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ ও বিন্দুতে সবচেয়ে বেশি তীব্র আলো পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু। এবং S1 S2 ছিদ্র থেকে এই যে পর্দা, এই পর্দার যে দূরত্ব সেই পর্দার দূরত্ব আমরা ক্যাপিটাল D দ্বারা প্রকাশ করি। তো ও বিন্দু থেকে P বিন্দুর যে দূরত্ব সেই দূরত্বকে আমরা xn দ্বারা প্রকাশ করি। এখানে S1 বিন্দু থেকে S2P রেখার উপরে একটা লম্ব টানা হয়েছে, সেই লম্বটা হচ্ছে S2B এবং এই লম্বটা টানার ফলে এখানে একটা কোণ তৈরি হয়েছে থিটা, যাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। আর এই কোণটা যত ডিগ্রি হবে এই কোণটাও ঠিক তত ডিগ্রি হবে, এজন্য এই দুটো কোণকেই আমরা থিটা দ্বারা প্রকাশ করি। এখন P বিন্দুতে যে উজ্জ্বল বিন্দু তৈরি হয়েছে, এই উজ্জ্বল বিন্দু তৈরি হয়েছে মূলত S1P এবং S2P এই দুই রেখা মিলিত হওয়ার কারণে P বিন্দুতে উজ্জ্বল বিন্দু তৈরি হয়েছে। তো এই দুই রেখার মধ্যে পথ পার্থক্য হচ্ছে S2B, তার কারণ এই রেখাটা এই দূরত্ব অতিক্রম করে আর এই রেখা এই দূরত্ব অতিক্রম করে, তাহলে দূরত্বের যে পার্থক্য সেটা হচ্ছে পথ পার্থক্য, তাহলে দূরত্বের পার্থক্য হচ্ছে S2B, কারণ এই দূরত্ব আর এই দূরত্ব কিন্তু সেম, তাহলে পার্থক্য হচ্ছে S2B। তাহলে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে সেটা হচ্ছে S1 S2B, তাহলে S1 S2B এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন থেটা। সাইন থেটা মানে কি? সাইন থেটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে এটা হবে লম্ব, কোণের বিপরীত বাহু লম্ব হয়, তাহলে S2B হচ্ছে এখানে লম্ব, আর অতিভুজ কি হবে? অতিভুজ হবে S1 S2, কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হয় অতিভুজ। তাহলে S2B সমান সমান আমরা কি পেলাম? S1 S2 ইন্টু সাইন থেটা। তাহলে S2B সমান সমান আমরা লিখতে পারি এই যে S1 S2, তো S1 S2 দ্বারা মূলত বোঝায় দুই ছিদ্রের মধ্যকার দূরত্ব, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি স্মল এ, তাহলে আমরা কি পেলাম? এ সাইন থেটা। তাহলে এক্ষেত্রে আমরা কি পেলাম? পথ পার্থক্য S2B সমান সমান কি পেলাম? এ সাইন থেটা। এখন আমরা জানি গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য নির্ণয় করার সূত্র হচ্ছে n ল্যামডা, অর্থাৎ আমরা লিখি পথ পার্থক্য এ সাইন থেটা সমান সমান n ল্যামডা। এখানে পথ পার্থক্য আমরা বের করছি এ সাইন থেটা, আর গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য হয় n ল্যামডা, তাহলে এ সাইন থেটা সমান সমান আমরা কি পেলাম? n ল্যামডা। তো এখান থেকে সাইন থেটা সমান সমান লেখা যায় n ল্যামডা বাই a। সাইন থেটার একটা মান আমরা বের করলাম, সেটা হচ্ছে n ল্যামডা বাই a। এবার এই ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ PAO এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি ট্যান থেটা। তো ট্যান থেটা সমান সমান কি লেখা যায়? ট্যান থেটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে PO হচ্ছে লম্ব PO আর ভূমি হবে হচ্ছে AO।
তাহলে ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি পি ও জায়গায় এক্স এন লেখা যায়, পি ও সমান এক্স এন, আর এ ও মানে হচ্ছে ডি। তাহলে এক্ষেত্রে আমরা একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে ট্যান থিটা সমান সমান এক্স এন বাই ডি। এই সূত্রের মাধ্যমে মূলত কৌণিক বিস্তার অর্থাৎ থিটার মান নির্ণয় করা সম্ভব। এখন আমরা জানি থিটার মান যখন ক্ষুদ্র হয় তখন সাইন থিটা এবং কস সাইন থিটা এবং ট্যান থিটার মান সমান থাকে, অর্থাৎ তখন ট্যান থিটা সমান সমান সাইন থিটা লেখা যায় যখন থিটার মান ক্ষুদ্র হয়। তো এখন এখানে আমরা ট্যান থিটার এবং সাইন থিটার মানটা বসাবো। তো ট্যান থিটার মান আমরা কী পেয়েছিলাম এক্স এন বাই ডি, আর সাইন থিটার মান আমরা পাইছিলাম এন ল্যামডা বাই এ। তাহলে এক্ষেত্রে আমরা একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে এক্স এন সমান সমান এন ল্যামডা ডি বাই এ। তো এটা হচ্ছে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব ও বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব এক্স এন, বা এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করার সূত্র এন ল্যামডা ডি বাই এ। এখন আমরা দেখব এনতম অন্ধকার ডোরার দূরত্ব নির্ণয় করার সূত্র, আর এই সূত্রটা হচ্ছে এক্স অফ এক্স এন সমান সমান এন মাইনাস হাফ ইন্টু ল্যামডা ডি বাই এ। অর্থাৎ এখানে এন মাইনাস হাফ আসবে, এনের স্থানে এখানে আসবে এন মাইনাস হাফ। এখন আমরা দেখব ডোরা প্রস্থ এবং ডোরা ব্যবধান নির্ণয় করার সূত্র। তো একটু আগে আমরা যে সূত্রটা লিখলাম এক্স এন ইকুয়াল এন ল্যামডা ডি বাই এ, অর্থাৎ এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করার সূত্র এক্স এন ইকুয়াল এন ল্যামডা ডি বাই এ। তাহলে এন মাইনাস ওয়ানতম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করার সূত্র হবে এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা ডি বাই এ। তাহলে ডোরা ব্যবধান যাকে ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয়, ডেল এক্স সমান সমান আমরা লিখতে পারি এক্স এন মাইনাস এক্স অফ এন মাইনাস ওয়ান। এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা এরকম পাচ্ছি এন ল্যামডা ডি বাই এ মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা ডি বাই এ। তো এখানে ল্যামডা ডি বাই এ কমন নিলে এখানে আসবে কি এন মাইনাস এন প্লাস ওয়ান। তাহলে আমরা যে সূত্রটা পাচ্ছি তা হচ্ছে ল্যামডা ডি বাই এ। এটা হচ্ছে ডোরা ব্যবধান নির্ণয় করার সূত্র। তো চিত্রের দিকে যদি আমরা খেয়াল করি, চিত্রের এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটাই মূলত ডোরা ব্যবধান যাকে ডেল এক্স দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ একটা অন্ধকার ডোরা আর একটা উজ্জ্বল ডোরার মধ্যেকার যে দূরত্ব সেটাই হচ্ছে ডোরা ব্যবধান। আর ডোরা প্রস্থ হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব, অথবা এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে মূলত ডোরা প্রস্থ, যাকে আমরা ডেল্টা এক্স দ্বারা প্রকাশ করি। তাহলে ডেল্টা এক্স হচ্ছে ডেল এক্সের মূলত অর্ধেক। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ডেল্টা এক্স সমান সমান ডেল এক্স বাই টু। তো ডেল এক্স এর মান যদি এখন আমরা বসাই তাহলে আমরা যে সূত্রটা পাচ্ছি সেই সূত্রটা হচ্ছে এরকম ল্যামডা ডি বাই টু এ, অর্থাৎ ডোরা প্রস্থ নির্ণয় করার সূত্র ল্যামডা ডি বাই টু এ।